This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। ওড়িশা পুলিশের কনস্টেবলের গড়িয়াহাটে রহস্য মৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার কেওনঝড়ের বাসিন্দার দেহ। কি কারণ রয়েছে মৃত্যুর পিছনে, পুলিশ কি বলছে আমি জানবো আমাদের রিপোর্টার সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো, দেহে ময়নাতদন্ত পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরিবারের লোকের সঙ্গে কথা বলা হচ্ছে, তার কারণ এই ব্যক্তি সুব্রত কুমার সাহু, 32 বছর বয়স, তিনি কলকাতায় এসেছিলেন ট্রেনিং এ। স্বাভাবিকভাবেই দুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কেন তার এই মানসিক অবসাদ, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। একইভাবে যেহেতু তিনি পুলিশে কাজ করেন, তার যারা একেবারে সহকর্মী এবং তার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সবার সঙ্গে কিন্তু কথা বলে পুলিশ এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে এবং ময়নাতদন্ত দেখা যাক কি কারণ সামনে আসে। সুশোভন, তুমি নজর রাখো। কসবায় একই পরিবারের 3 জনের মৃত্যুর পিছনে আর্থিক সমস্যা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে তেমনই সম্ভাবনার কথা। আর্থিক সমস্যার বিষয়ে টেরই পাননি প্রতিবেশীরা। ধার বাকি রাখতেন না পরিবারের কোনো সদস্যই, দাবি প্রতিবেশীদের। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। আজ নিজে থেকেই পৃথিবী ছেড়ে চললুম, এমনই একটি লেখা এই বাড়ি থেকে পাওয়া গেছে। পুলিশ যখন ঘটনাস্থলে আসে, সেই ঘটনাস্থলে এসে 3 জনে যেমন দেহ উদ্ধার করে, তার পাশাপাশি তল্লাশি করে এমনই একটি চিরকুটে এই লেখা পেয়েছেন। তদন্তকারীরা এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছেন না যে কি কারণে তাদের এই পরিণতি। ছেলেকে নিয়ে কোনো সমস্যা না, ওনাদের আর্থিক অনটন ছিল। সেটা বুঝলাম কেন, কালকে সন্ধেবেলা জানা গেল সবাই আসার পরে। আর এমনি কদিন ধরে খুব অশান্তি চলছিল ওনাদের, সবসময় একটু টুকটাক অশান্তি লেগেই থাকতো। কী নিয়ে থাকতো সেটা বোঝা যেত না, স্বামী স্ত্রী অল টাইম মানে অশান্তি থাকতো। ছেলেটা অ্যাবনর্মাল ছিল, এইটুকুনি জানতাম, কিন্তু কারোর সাথে কোনো ঝুট ঝামেলা কারোর সাথে ছিল না। ছেলেটা নিয়ে কি টেনশনে থাকতো ওনারা দুজনে? না, দেখিনি সেরকম কিছু। আমার দোকানে আসতো, যা নিত নগদ না, কোনো বাকি বা কিছু করতো না। 2 টাকার মাল নিলেও ক্যাশ পয়সা করতো। এমনি কোনো সমস্যা নিয়ে বুঝতে পারতেন বা বলতো? সমস্যা বলতে কি, ওনাদের যে অর্থ আছে সেটাই দেখতাম যে ওনারা খুবই কষ্টভাবে সংসার চালায়, যার জন্য আমি বাকি নিত না। যেহেতু ছেলের সমস্যা ছিল, তাই স্বাভাবিকভাবে সব কিছুর ওপর কিছুটা হলেও তাদের আর্থিক অনটন থাকতে পারে। যদিও প্রত্যেকটা বিষয়কে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসার। অন্যদিকে পুরো বিষয়ে একদিকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর মৃত্যুর কারণও স্পষ্ট হবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। পরে খবরে ভাটপাড়ায় পুকুর চুরি, 1 বছরে 1টা 2টো নয়, অন্তত 35টা পুকুর চুরি হয়েছে। অভিযোগ ভাটপাড়া 34 ও 35 নম্বর ওয়ার্ডে মাত্র 1 বছরে 35টা পুকুর উধাও হয়ে গেছে, অথচ কেউ জানে না। ভাটপাড়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার নাকি থানা থেকে BLRO সবাইকে নোটিশ দিয়েছেন, তারপরেও কেউ জানে না। আমাদের থেকে এই নাকি প্রথম শুনলেন, বললেন খোদ পৌরসভার ভাইস চেয়ারম্যান। মাটি কারা দিচ্ছে? এটা কারা দিচ্ছে মাটি? যাদের জমি হবে তারা দিয়েছে। কারা, কাদের জমি এটা তো আমরা জানি না। আপনার কাছে দিয়ে ফার্স্ট শুনলাম, আমার কাছে এরকম করে কেউ অভিযোগ করেনি। আপনার কাছে দিয়ে শুনলাম, আমি এখনই যথাযথ স্থানে আমি অভিযোগ নথিভুক্ত করাবো এবং যাতে দ্রুত পদক্ষেপ নিই, সেই জন্য কথা বলবো। এখন এগুলো আমি প্রথমত আমাদের যে সমস্ত রেকর্ড আছে অফিসে, সেগুলো আমি দেখি যে কী অ্যাকশন নেওয়া হয়েছিল, আদৌ কোনো অ্যাকশন নেওয়া হয়েছিল কিনা। যদি না নেওয়া থাকে, যেমন আইন অনুযায়ী যা ব্যবস্থা নেয় সেটা আমি। পুকুর ভরাট ধামাচাপা দিতে আসরে ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাস। তার দাবি পুকুর ভরাট হচ্ছে না, তো 2-4টে ডোবা ভরাট হচ্ছে। যারা ছিল পূর্বপুরুষ, তারা ধান চাষ করতো, বিলে করতো, সেই ধান চাষে এখন অবমান হচ্ছে না। তারা কী করলো, ধানের জমিটা মাটি কেটে পাটটা উঁচু করলো। উঁচু করার পর কী হয়ে গেল, ওটা ভেরি হয়ে গেল। 2 ফুট জল, মাছ চাষ করলো। সেই মাছ চাষ করে এখন সে জল হাই ড্রেন হয়ে যাওয়ার, জল পাচ্ছে না। কী করবে তখন? আর জমিটা ফেলে রাখবেন, তখন ওই পাটটা আবার কেটে আবার লেভেল করে দিল। অমনি আপনারা বলছেন পুকুর। মাত্র 1 বছরে কিভাবে 35টা পুকুর ভরাট? তথ্য বলছে 2 বছরে 3 জন BLRO বদল হয়েছে ব্যারাকপুর ব্লক 1-এ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও কিভাবে ব্যারাকপুরে এই পুকুর চুরি হচ্ছে? কটাক্ষ BJP CPM-এর।
ভাটপাড়া পৌরসভাতে 35টা জলা জমিকে ভরাট করেছে। এটা ইও নবান্নকে চিঠি দিয়েছে, আমার কাছে কপি আছে। ইও নবান্নকে চিঠি দিয়েছে কে এটাকে ইলিগালি ভরাট করা হয়েছে। তা সত্ত্বেও এই সরকারে কোনো হেলদোল নেই। কেন? ওখানকার পার্থভূমিক, ওখানকার যারা ওটা মানে টাকা তোলার একটা জায়গা বানিয়ে দিয়েছে। ভাটপাড়া পৌরসভা এখন টাকা তোলার জায়গা হয়ে গেছে। জল ভরো নামে কোটি কোটি টাকা দিল্লি থেকে এসেছিল, সব টাকাটাকে লুটে পুটে খেয়ে নিয়েছে সরকার। এই পৌরসভা এবং থানা প্রশাসন এটা একেবারে চোখ বুজে রয়েছে। এতগুলো পুকুর ভরাট হয়ে গেল, থানা প্রশাসনের বিএলআর দপ্তরে কোনো হুঁশ নেই, থানার কোনো হুঁশ নেই, পৌরসভার কোনো হুঁশ নেই। আসলে এখান থেকে সব পেছন দরজা দিয়ে কামাই আছে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH